কথা নিবি কিন্তু কথা দিবি না। আর আমরা মেয়েরা কি করি, কথা দিই তবু কথা নিতে পারি। এটা মেয়েদের পেট পাতলা একটা স্বভাব। রাধারানী বলছে, দেখ গোবিন্দের কাছে যদি গিয়েই বক বক শুরু করিস, গোবিন্দ তোর কথা শুনতে শুনতে এলিয়ে যাবে, গোবিন্দের খবর নেওয়া হবে না। তাহলে তুই আগে গোবিন্দের খবরটা নিবি। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবি না? তেমন কিছু তোর বলার ছিল না। তাহলে আমি যাই। যাচ্ছি, আওয়াজ এই না তুলসী যাচ্ছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ডেকেছি, তুলসী তুলসী। আবার কি হলো? বারবার খালি পেছন দিক থেকে আমায় ডাকছিস। একটু জানা, তোকে একটা কথা বলবো সখী। বল সখী, কি কথা? সখী রে, তুই তো আমার প্রাণপ্রিয় সখী। তুই যদি আমার মনের ব্যথাটা না বুঝিস, কেউ বুঝবে না সখী। সারা রাত্রি জেগে বড় যত্ন করে একখানা মালা গেঁথেছি আমার গোবিন্দর গলায় পরাবার জন্য। বড় যত্ন করে একখানি মালা গেঁথেছি, আর সারা রাত্রি জেগে কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে রেখেছি। তুই যখন আমার বধূর কাছে যাচ্ছিস, তখন ওই কর্পূর মিশ্রিত তাম্বুলটা আমার বধূর সেবায় দিবি। আর এই যে মালাখানা, এই মালাখানা আমার বধূর গলায় পরাবি। তবে শুনি রাখ সখী, আমার বধূর গলায় পরাবি বটে, তবে মালাখানা যেন পরিয়ে রেখে দিস না। আমার বধূর গলা থেকে খুলে আমার জন্য নিয়ে আস। এই মালাটা যখন প্রসাদী মালা হয়ে যাবে, এই মালাটা যখন আমার বধূর স্পর্শ পাবে, সেই মালাটা যখন তুই নিয়ে আসবি আর আমি গলায় পরবো, এই মালাটা পরে আমার বুকের কৃষ্ণ প্রেমের জ্বালাটা একবার জোড়াবো রে চোখে। কৃষ্ণ প্রেমের জ্বালাটা একবার জোড়াবো, জানা সখী। আমার এই মালাটা তুই সঙ্গে নিয়ে যা। মালাতেই তো জ্বালা জোড়াইব। এই মালাই হলো মানব জীবনের একটা বেড়া। বাগানে ফসল লাগিয়েছেন, অথচ বেড়াটা যদি শক্ত না হয়, সেখানে কি চারা গাছগুলো বড় হবে গো? বাগানে যে ফসলটা আছে হৃদয় জমিনে, সেই হৃদয় জমিনের শক্ত বেড়াটাই হলো তুলসীর মালা। এই মালা পরেই তো যত জ্বালা জুড়ে যাই গো। তুলসী বলছে, সখী তুই যখন মালাখানা দিচ্ছিস, আমারও তো ভাগ্যেই থাকা চাই। যে অঙ্গে তিল তুলসী দিতে ভক্তের হাত কেঁপে যায়, যে অঙ্গে চন্দন মাখাতে গিয়ে করকমল কেঁপে যায়, গোবিন্দের গলায় যদি রাধারানীর গাছা মালা আমি পরাতে পাই, এর চেয়ে ভাগ্যের কিছু আছে গো। মালাটা গেঁথেছে রাধা, আর পরাবো আমি কার গলায়? কৃষ্ণের গলায়। দে দে সখী দে। আমারও কোনো না কোনো জন্মের হয়তো স্বীকৃতি ছিল, তোর গাছা মালা আমি গোবিন্দের গলায় পরাবো। তুলসী মালাখানা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে যাচ্ছে কোথায় গো সখী? যাচ্ছিস যা, তবে সবার সামনে যেন সব কথা বলিস না। গোবিন্দের 12টি প্রিয় সখা, প্রিয় নম্র সখা 12টি, আর প্রাণপ্রিয় সখা আছে, সেই প্রাণপ্রিয় সখার কাছে বলবি। সবার কাছে যেন প্রেমের কথা খুলে বলিস না। তুলসী মালাটি নিয়ে আজকে যাচ্ছে কোথায় গো? আমার গোবিন্দের কাছে যেতে কোন গো? গোবিন্দের কাছে পাঠালেই কি হবে? তারও তো অনুরাগ থাকতে হবে, তবে তো গোবিন্দ বদন দর্শন হবে। তুলসী অনুরাগ নিয়ে ওই রাধারানীর গাথা মালাটা নিয়ে যাচ্ছে। যেতে কোন
গতি মন্থর চলহু সবল নারী চলহু সবল নারী চলহু সবল নারী চলহু সবল নারী বংশী বনে যাবত তট বংশী বনে যাবত তট बनहि बनहि हेरे गो तुलसी করছে কি গো বনে বনে খুঁজে বানাচ্ছে গোবিন্দ কোথায় बनहि बनहि ওই বনহি বন হেরি বনহি বন একেবারে দেখা দাও মদন একেবারে দেখা দাও একেবারে দেখা তুমি যদি কৃপা সিন্ধু আগে দেখা দাও মদন তুমি যদি তুলসী কাঁদতে কাঁদতে বলছে শুনেছি তুমি নাকি জগন্নাথ তুমি নাকি জগতের তুমি নাকি দয়াময় তুমি নাকি কৃপাময় হে গোবিন্দ তোমার দর্শনে আমি আসিয়াছি ওগো তুমি যদি কৃপা সিন্ধু বলি কৃপা কি আমার পতি হবে না কৃপা কি আমার পতি হবে না কৃষ্ণ বলে যখন তুলসী ঘুরে বেড়াচ্ছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে তুলসীকে না দর্শন দিলে হবে না কারণ তুলসীর যেমন আমাকে দরকার আমারও তেমন তুলসীকে দরকার কারণ তুলসী যে আমার রাধারানীর খবর এনেছে এবারে দেখি তুলসী মনেতে হরসি দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসায় কাছে
বনে কি বা প্রয়োজন কেন শুভ আগমন বনে কিবা প্রয়োজন অসময়ে কেন শরণ হৃদয় গৌর হরিব জ্ঞান শরণ তুলসী দেখে আইলে গোবিন্দ তিনটে প্রশ্ন করলো তুলসী কি ব্যাপার কেন শুভ আগমন বনে কি বা প্রয়োজন অসময়ে কেন স্মরণ তিনটি প্রশ্ন এবার তুলসী রেগে গিয়েছে রাধারানী কিন্তু প্রথমেই বলেছে তুলসী তুই আগে কথা বলবি না আজকে তুলসী তাই শুরু করেছে সঙ্গে সঙ্গে বলছে কি বললে গোবিন্দ কি বললে আরেকবার বলো কেন শুভ আগমন হ্যাঁ বনে আমার কেন প্রয়োজন অসময়ে কি স্মরণ হ্যাঁ এই যে গোবিন্দ যদি শুভ আগমনের কথা বলি আগমনটা কার জন্য হয়েছে তোমার জন্য না আমার জন্য হ্যাঁ মনে কি প্রয়োজন প্রয়োজনটা কার প্রয়োজনটা তোমার না প্রয়োজনটা আমার আর অসময়ে কেন স্মরণ স্মরণের কথাই যদি বলো গোবিন্দ স্মরণ কে কাকে করেছে আমি তোমায় স্মরণ করেছি না তুমি আমায় স্মরণ করেছো তুমি যদি আমায় স্মরণ না করো আমার ক্ষমতা আছে যে তোমাকে আমি স্মরণ করি হরি হরি আমার ক্ষমতা আছে যে তোমাকে আমি স্মরণ করব তুলসী আগেই বকতে শুরু করেছে বুঝে তুলসী লড়া 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 তুমি এত রেগে যাচ্ছ কেন হ্যাঁ আমি সব জানি হ্যাঁ তুমি আমার জন্যই এসেছো আচ্ছা তুলসী সে কেমন আছে গো ভালো আছে ভালো আছে আচ্ছা তুলসী তার সঙ্গে কি আমার দেখা হবে না দেখা হবে তবে শুনে রাখো সময় বুঝিয়া সে করো আসিয়া 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 মিলিবি না গরো সময় বুঝিয়া সে করো আসিয়া মিলিবি না গরো ভালো করে শুনে রাখো সময় বুঝে যেমন আমি এসেছি সময় বুঝে তেমন কিন্তু তোমাকেও যেতে হবে সময় বুঝিয়া দেখো আসিয়া কহিতে রায়ের বলে সময় আসিয়া বুঝিয়া কহিতে বলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে শুধু থাকলে হবে না তুমি বসে 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 তুমি বসে বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো বসে বসে জপ করো তুমি জপ করো নয়ন জলে ভাসো বসে জপ করো জপ করো নয়ন জলে ভাসো কাঁদলে প্রাপ্তির নিকট হইব নয়ন জলে ভাসো জপ করো নয়ন জলে ভাসো নিতাই গৌর হরিব জলে ভাসো বসে বসে জপ করো তুমি বসে বসে এখানে জপ করো আর নয়ন জলে ভাসো দেখো ঠিক কাঁদলে প্রাপ্তির নিকট হবে রাধারানী যেমন করে কাঁদছে তোমাকেও ঠিক তেমন করে কাঁদতে হবে হরি হরি। তবে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মাঝখানে ঠিক সেই জায়গায় তুমি অপেক্ষা করবে অনন্যা শুকদা কুঞ্জ হবে সূর্যা পুজো তবে শুনে রাখো তোমাকে কিন্তু সাধনা করতে হবে এই নাও গোবিন্দ রাধারানী তোমার জন্য কর্পূর মিশ্রিত তাম্বুল এনেছে তুমি সেবা করো আর এই যে মালাখানি এসে তোমার গলায় পরিয়ে দিই তুলসী মালাখানা পরিয়ে দিল গোবিন্দের গলায় গলায় পরিয়ে সেই মালাখানা এবার তুলসী যখন গোবিন্দের কাছে গিয়েছে আগমা মেয়ের মনটা তো বড় অধৈর্য মন নারীদের মনগুলো খুব অধৈর্য মন
তারপরে আবার নিজের মনের মানুষকে কারো কাছে যদি পাঠায় বা কাউকে যদি তার কাছে পাঠায়, সে ধৈর্য আর রাখতে পারে না। রাধারানীর তাই হয়েছে। রাধারানী আমার তুলসীকে পাঠিয়ে তার মন যেন চঞ্চলা হয়ে গেছে। তুলসী তো আর আসে না। কি হলো, তুলসী আসে না কেন? ললিতার কণ্ঠ জড়িয়ে বলছে, ললিতা রে, একবার যদি কেউ গোবিন্দের চরণে যায়, সে কি আর ফিরে আসে? আমার কি মনে হয় জানিস, তুলসী গোবিন্দ চরণ পেয়েছে সময় করে, তাই আমার মনে হয় সে যে নিবেদিত হয়ে গেছে। নিবেদিত তুলসী নিবেদিত হয়ে গেছে। সে যে নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের রাঙা চরণে তুলসী নিবেদিত হয়ে গেছে। প্রাণে গোবিন্দের অয়া প্রাণে গোবিন্দের চরণেতে সে যে নিবেদিত হয়ে গেছে। না না, সে যে নিবেদিত হয়ে গেছে, আর কিছু করার নেই। ললিতা বলছে, রাধে একটু ধৈর্য ধর, দেখ ঠিক আসবে। সঙ্গে সঙ্গে দেখছে কি তুলসী আজকে সেই প্রসাদী মালাটা নিয়ে আর রাধারানীর কাছে নাচতে নাচতে আছে। আজ তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে। এবারে তুলসী আসিয়া সবে সমাচার কহে। ওই শুনি নাই বিনোদিনী হরসিত মনে, শুনি নাই বিনোদিনী হরসিত মনে, তাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, তাই কণ্ঠে কুঞ্জমালা পরানো ললিতা। আপনাদের মনে প্রশ্ন হবে, মালাটা নিয়ে গেল তুলসী, মালাটা পরালো তুলসী, মালাটা প্রসাদী করে নিয়ে এলো তুলসী, কিন্তু আজকে ললিতা কেন পরালো? আসলে তুলসী আসছে, দেরি হচ্ছে। রাধারানী ক্রোধে একেবারে তার হৃদয় কাষ্ঠটা শুকিয়ে আছে। এবার তুলসীকে দেখে সেই কাঠে আগুন ধরেছে। গোবিন্দের খবর নিয়ে এসেছে। এবারে কি, যে নরম হয় তাকে দেখবেন মানুষ পেয়ে বসে, আর যে মুখরা হয় তার মুখের কাছে কেউ পারে না। এবার ললিতা ছিল মুখরা সখী, দেখছে ওকে যদি একটা শোনাতে যায়, ললিতা দেবে 10টা শুনিয়ে। বলছে, ললিতা তুই একবার করিয়ে দে। রাই কণ্ঠে গুঞ্জমালা পরানো ললিতা, হরি বল। তাই কণ্ঠে কুঞ্জমালা পরানো ললিতা। চম্পক যুগল দুই অবতারি সীতা, চম্পক যুগল দুই অবতার সীতা, চম্পক যুগল দুই অবতারি সীতা। চম্পক যুগল দুই অবতারি সীতা। কিরে রাধে, ভালো লাগছে? বলে এই মালা খানা পরে আমার হৃদয়ের জ্বালা জোরালো। ভালো না লাগে আমার? চলো নিশু নিশু। এবারে হলো কি গো মা, কি রে, ভালো লাগছে তো? কি ভালো লাগছে? গান নালি যে গোবিন্দের প্রসাদী মালা পরে ভালো না লাগে? বলছে সবই তো হলো। বলছে বলে না, খেতে দিলে শুতে চায়। প্রসাদী মালা পেলো, গোবিন্দর খবর পেলো। এবার বলছে সখী সবই তো হলো,
কিন্তু আমার যে বধূর বদন দর্শন করার লাগি মনটা ছটফট করছে। ওহো, বুঝেছি বুঝেছি। ললিতা বলছে একটা উপায় আছে। কি উপায় জানিস? সেটা হচ্ছে সূর্য পূজা করার উপায়। তোদের বংশে মানে বাপের বাড়িতে রেওয়াজ আছে বছরে একদিন অন্তত সূর্য পূজা করা। কারণ তোদের যত যত বাবা দাদা দাদা ঠাকুর দাদু জ্যাঠা কাকা নাম আছে, চন্দ্রভানু সুভানু বৃষভানু, সব নামের শেষে একটা করে ভানু। আমি কি বলি জানিস? তুই একবার এই নীতিটা একবার কাজে লাগা। কারণ তোর মা যখন তোকে বিবাহ দিয়েছিল, কীর্তিদা জটিলার হাত ধরে বলেছিল, বেয়ান সারা বছর হ্যাঁ আমার মেয়েকে ঘর থেকে বেরোতে দিন না দিন, অন্তত বছরে আমাদের বংশের রীতি রেওয়াজ আছে বাড়ির মেয়েরা বাড়ির বউরা সূর্য পূজা করে। তো এই সূর্য পূজার দিন অন্তত একটা দিন আমাদের মেয়েকে ঘর থেকে বেরোতে দেবেন। তো তোর কাছে এই উপায়টা এখন আছে। তুই এক কাজ কর, যদি পারিস তাহলে একবার তোর শাশুড়িকে ভাসিয়ে দে। ও বাবা, ভাসানো মানে বোঝেন? যেটা মেয়েরা খুব সহজেই পারে, চোখের জলে ভাসাতে। আপনারা যারা বাবারা আছেন, আমি তাদেরকে একটা ছোট টিপস দিয়ে যাই। এ জগতে সব কিছুতে ভুলবেন, কোনোদিন নারীর চোখের জলে ভুলবেন না। যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, এর কোনো তল পাবেন না। নারীর চোখের জলে যদি একবার নিজেকে ভুলিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু দাঁড়াতে আপনার সময় লেগে যাবে। আবার দাঁড়াতে পারবেন কিনা তারও ঠিক নেই। নারীর চোখের জল আর আমাদের সজল ধারার ট্যাঙ্কির জল, ওই পার্টি থেকে দিয়েছে, ওই সজল ধারার ট্যাঙ্কির জল আর নারীর চোখের জল একই উৎপাদ। কল খুলবেন, ট্যাপ খুলবেন আর পাবেন। তেমন নারীর চোখের জলে কিন্তু ভোলালে মুশকিল আছে। এই নারীর চোখের জলের জন্য দেখুন রামায়ণ, নারীর চোখের জলের জন্য মহাভারত, নারীর চোখের জলের জন্য রাধা। আরে যদি পারিস একবার ভাসিয়ে দে। তবে শোন, ভালো করে শুনে রাখ, তোকে আমি বুদ্ধিটা দিই। তো ললিতা কি বুদ্ধি দিল আমাদের জানার দরকার নেই। নিজের ব্যাপার, নিজের বান্ধবী কি বুদ্ধি দিয়েছে, কুটবুদ্ধি না দুর্বুদ্ধি না সুবুদ্ধি, আমাদের দেখার দরকার নেই। তুই এক কাজ কর, তোর শাশুড়ি রন্ধনশালায় রন্ধন করছে, তোর শাশুড়ি রান্না করছে, এই সুযোগে তুই এখন একটু জোরে জোরে কান্নাকাটি শুরু কর। জোরে জোরে কাঁদবি। যেন বুঝতে পারে সত্যি কাঁদছিস। অত হাঁপিয়ে যাস না, বুঝে নেবে অভিনয় করছে। কে কাঁদে? কার কান্নার আওয়াজ আসছে গো? নিশ্চয়ই আমার ঘরের বউটা কাঁদছে। কি হলো রে? ও রাধে, কি হলো? একটা খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে আবার এমন করে কেউ কাঁদে নাকি? সারা পাড়া শুনতে পাচ্ছি। খুব বড় বিপদ। বিপদের স্বপ্ন? কি দেখেছিস? তোর বিপদ দেখেছিস? না, আপনার ছেলে। হ্যাঁ, পতিত পতিত পতিকাল কবলে পতিত, কাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত। চুপ কর। পোড়ামুখী, আমার ছেলের বিপদ দেখলি, আমার ছেলের স্বপ্ন দেখলি, আমার ছেলেকে কালে গ্রাস করেছে। কোন সময় দেখেছিস? ভোরবেলা। সর্বনাশ। এখন কি হবে? তোর বলনটা দেখতে পারলি না? তোর বলনটা দেখলে আমার জীবনটা যা হোক। আর মা বলে ডাকি
থাকিস না। ও মা শোনো না, ও মা বল, শুনছি আমি। বলছি একটা ভালো স্বপ্ন দেখেছি। তোমার ভালোটা আগে বল, তারপর খারাপটা বল। আরে ভালোটা তো পরে দেখেছি। তুই ভালোটা কি দেখলি মা? বলছি সব বিপদ কেটে যাবে, আচ্ছা তবে সূর্য পূজা করতে হবে। আচ্ছা, তাই বুঝি? স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, আশীর্বাদ বলে স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, প্রতিমুক্ত হইল বরে কাল কবলে, প্রতিমুক্ত হইল বরে কাল কবলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ নামে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ কাটে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ নামে। নইলে পতির কি দুর্গতি কি বলিব ভেবে, নইলে পতির কি দুর্গতি কি বলিব ভেবে। নইলে পতির কি দুর্গতি লইব করব ভেবে। সূর্য পূজা করব, সূর্য পূজা করব, সূর্য পূজা করব, সূর্য পূজা করব, পতির মঙ্গলের ধরে সূর্য পূজা করব, অতীত মঙ্গলে তরে সূর্য পূজা করব, পতির মঙ্গলের ধরে সূর্য পূজা করব। অতীত মঙ্গলে তরে সূর্য পূজা করব। আমি যেমন খারাপ স্বপ্ন দেখেছি, একটা ভালো স্বপ্ন দেখেছি। যদি সূর্যদেবের পূজা করা হয় তাহলে আপনার ছেলের আর কোনো বিপদ হবে না। তাহলে মা আর দেরি করিস না, আমার ছেলেকে যদি বাঁচাতে হয়, আমার ছেলের যদি মঙ্গল করতে হয়, তাহলে যা মা যা, আর দেরি করিস না। মা তুই তাড়াতাড়ি চলে যা, তুই তাড়াতাড়ি পশরা সাজি সূর্য পূজার জন্য যা। আর রাধারানী আমার মনে মনে ভাবছে, বধুয়ে নতুন করে তুই আরে পশরা সাজাতে হবে না। সারা রাত্রি জেগে আমি আমার দেহ পশরা সাজিয়ে রেখেছি, নয়নে সাজিয়েছি তোমায় দর্শন করব, শ্রবণে সাজিয়েছি তোমার নাম শুনব বলে, নাম শুনব বলে, বদন সাজিয়েছি তোমার নাম গাইব বলে, তোমার নাম গাইব বলে। নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শোভা ছাড়ি, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি ব্রহ্মকলা হল মাঝে, শুধু হরির কথা করিতে শ্রবণ। বদন দিয়েছেন হরি অকথা কুকথা ছাড়ি, 4টে পর্যন্ত শুধু হরির কথা করিতে শ্রবণ। করে দিয়েছেন হরি স্বরূপ সাধন, স্বরূপ সাধনে হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন, চরণে দিয়েছেন হরি তীর্থ পর্যটন। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মোর মনুষ্য জনম। একটা ভজন গাইছি, এখন আমার ভাইয়ের আবার প্রস্তুত হয়নি, কত পশরা সাজাচ্ছে। চলো একটা ভজন গাই। ভজনটি কি? তত্ত্বপূর্ণ ভজন। বলছে, আধা জনম হাম নিন্দে বিকাইনু, জানা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাত মাধব তুহু ভজিব কোন বেলা। বলছে এত সুন্দর দেহটা দিল, দেহ পশরাটাকে তো সাজাতে হবে। হ্যাঁ গো, মোটা মোটা বই কিনে দিলেন ছেলেকে, সারা বছর ছেলে পড়লই না, ক্লাসে ফার্স্ট হয়ে যাবে? হ্যাঁ, সাধনা যদি না করা হয় সাধ্য বস্তু মিলবে? এত সুন্দর দেহটা দিয়েছে, যদি কাজেই না লাগায় তাহলে দেহটা দিয়ে লাগবে। বিদ্যাপতি ঠাকুর এই শ্লোকটা বলেছেন, বলছে যদি কারো 60 বছর আয়ু হয়, ধরো না আমার কথা বলছি, 60 বছর যদি আমার আয়ু হয়, অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কাটছে। কেমন না, 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, প্রতিটা মানুষ ইন্টারনেট আর ঘুম নিয়ে 12 ঘন্টা করে কাটায়। ও চিত্রগুপ্ত, এই যে এর নাম হচ্ছে বিশ্বজিৎ মুখার্জি, এই টাটকা মরা, এক্ষুনি মারা গেছে। তো একটু খাতাটা খুলে দেখো তো, 60 বছর বেঁচেছে, কি কি করেছে। ও বাবা, এই ইন্টারনেট খুলছে।
চিত্রগুপ্তের কাছে ইন্টারনেট পৌঁছে গেছে কিন্তু এই এক্ষুনি মারা গেছে, জমালয়ে এসেছে, ভালো কাজ করেনি, জমালয়ে এসেছে, কীর্তন করেছে কিন্তু পয়সা নিয়েছে। ও 30 বছর ঘুমিয়ে কাটিয়েছে। দেখি কটা বাজে। আচ্ছা নাম্বার একে 0 দাও, কিচ্ছু পাবে না। 30 বছর যদি ঘুমোই, এগো 24 ঘন্টা রাত দিন হলে 12 ঘন্টা করে যদি কেউ ঘুমোয় তাহলে 60 বছর আয়ু হলে ক বছর ঘুমিয়ে কাটছে? ছোট ছোট বাচ্চাগুলো শিশু বয়স, খেলাধুলা, চিপস কুরকুরে খাই, আনন্দ করি, এই বয়সটা পেরিয়ে যায় 10 বছর। 30-এর সঙ্গে 10 করলে কত হয়? 40। তারপরে তো বুঝতেই পারছেন ভালোবাসার জীবন আসে, কামনা বাসনায় লিপ্ত হয়ে যায়, কেটে যায় 15 বছর। কত হলো? 40-এর সঙ্গে 15 যোগ করলে 55। তাহলে 60 বছর যদি আয়ু হয়, 55 বছর যদি এভাবেই কেটে যায়, মাধব তুহ ভজিব কোন বেলা, আরে কাহে না, আরে কাহে না। সবাই একবার হাত তুলুন, একটু তাড়াতাড়ি করবে ভাই। 1 2 3 4 সবাই হাত তুলে। काहे ना भेजली हरिना मानव जन्म पाइया। ओ कहे न भजली हरिना मानव जन्म पाइया। ओ कहे न भजली हरिना मानव जन्म पाइया। ओ कहे न भजली हरिना मानव जन्म पाइया। मानव जन्म पाइया दुर्लभ 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 जन्म पाइया। काहे ना भजली हरिना मानव जन्म पाइया। ओ कहे न भजली हरिना मानव जन्म पाइया। दही तेरा कागज का टुकड़ा। ए देहि तेरा कागज का टुकड़ा। दही तेरा कागज का टुकड़ा। ए देहि तेरा कागज का टुकड़ा। अब लगे अच्छा अब लगे बचे दही तेरा कागज का टुकड़ा। আরে জিও জিও মানে বোঝেন, জিও সিম নয়, আনন্দ করুন। কদিন আর বাঁচবে? হ্যাঁ, কোনো গ্যারেন্টি আছে? একটা 7 বছরের ছেলে যদি চিপসে কুরকুরের আবেগে বিষ খেয়ে নিতে পারে, আমাদের তো 31 বছর বয়স হয়ে গেল। কদিন পৃথিবীতে, কদিন জীবনটা টলমল করছে। আনন্দটা নিজের কাছে, নিজে আনন্দ করবেন তো থাকবে, আর নিজে যদি সবসময় মন মরা হয়ে বসে থাকেন কিছু করার নেই। হাওয়া লাগে
যা যা হাত তুলে। বালাগ উড়ে যা মানব জন্ম পাইয়া ও কাহে না বলিলি হরি রাম মানব জনম পাইয়া ও কাহে না বলিলি হরি রাম মানব জনম পাইয়া এ দেহিতে না মিট্টি মুরাতিয়া এ দেহিতে না